তো এভরিওয়ান, এখানে প্রতিদিন গল্প আপলোড হয়। তো যারা যারা গল্পগুলো শোনেন তারা কেউই মানে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো এখনই লাইক করে দেন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, আর গল্পটা মনোযোগ দিয়ে সবাই শুনতে পারেন। আশেপাশে অশরীরী, এই আলোচনায় মজা ছাড়া আর কি বা আছে? কি বলেন ভাই? আরে ধুর, ভয় পেলে তো খেল খতম। নিজে বিছানা ভিজিয়ে ফেললে অশরীর কি যায় আসে? সে এই সুযোগটা নেবে এবং তার লম্বা হাত আমার ঘাড় বরাবর নেমে আসবে। সুতরাং আদৌ ভয় পেলে চলবে না। শুধু ছায়ামূর্তি, নারী নাকি পুরুষ, এটা ধ্যান অবজার্ভ করা দরকার। কাউকে হতাশাগ্রস্ত করে তুলতে হলে সিধা রাস্তা হলো তাকে অবহেলা করতে হবে। অশরীরী কেউ হতাশাগ্রস্ত হলে কেমন তার ভাব হয় আমার দেখার খুব ইচ্ছে। অর্থাৎ এমন ভঙ্গি করে পাশ দিয়ে শুয়ে আর চোখে দেখতে থাকবো যেন দেখেও দেখিনি। এতে করে তার ভিতরের হতাশা দেখার মতো সিজ হবে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় আরেকটি পন্থা ট্রাই করা যেতে পারে, নিজের ইচ্ছা মতন তাকে ব্যবহার করা। অবশ্যই সে যদি রাজি হয়। শোনো কথা, অশরীরীরা কিন্তু পারে, নিমেষে মিলিয়ে যেতে পারে, আবার সুতোর মতো সরু হয়ে গোল গোল হয়ে ঘুরতে পারে। একবার গোবরের বিকট গন্ধে নাক এঁটে এলো। গন্ধ এসে জানান দিচ্ছিল সে আশেপাশে আছে। অন্ধকারে লাইটের খোঁজে হাত বাড়াতে গিয়ে নরম কোনো জিনিসের হাত জবড়ে গেল। কে যেন মিটমিট করে বলে উঠলো, আমি গোবর ভূত। সব ঘেঁটে দিলেন তো? যাকে সেসব গল্প। হুমায়ুন আহমেদ লিখেছিলেন, ভালোবাসার মানুষের সব কিছুই সহ্য করা যায়, কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না। কাউকে অবহেলা করলে সে মনে মনে আঁকুপাকু করে। অশরীরী এই যে আমার কাছে এসেছে, নিশ্চয়ই ভালোবাসার টানে, মনে দুঃখে নয়। তেমনটি হলে সে কোনো মন্ত্রীকে ধরতে পারত, যেখানে গেলে তার মাথা ব্যথা নিমেষে উধাও হবে। লাভের গুড়ে কেন মাছি পড়বে না? ঘুম ঘরে মন্ত্রীমশাই কৈবালির জড়িত কণ্ঠে শুধু বলবেন, এই বেটা, আমাকে চ্যান সে ঘুমোতে দে। কি চাই ঝটপট বলে ফেল। কিন্তু ছায়ামূর্তি আমারই বেডরুমে মধ্যরাতে ভুল করে ঢুকেছে, বলা যায় না। ভুল করে সে কি শনি লিওনের বেডরুমে ঢুকতে পারতো না? সে যদি এমন ভুলমনা হয় তবে তার তো ভালো ডাক্তারের পরামর্শ দরকার। অবশ্যই সে জেনে শুনে এসেছে। এখন যদি অবহেলা দেখায় সে নিশ্চয়ই হতাশ হবে। কিন্তু কাউকে হতাশাগ্রস্ত দেখলে আমি আবার স্থির থাকতে পারি না, কান্না এসে যায়। ভালো হয় যদি তড়াক করে লাফ দিয়ে বসে পড়িও কিছু চেপে রাখা খায়েশ তখনই পূরণ করে নিই। একবার রং রুট ধরে মোটর বাইক চালিয়ে আসছিলাম, হাতে নাতে ধরা খেয়ে গেলাম। ইয়ামোটা গোপলা এক ট্রাফিক পুলিশ আমাকে ধরলো। 2000 টাকা তৎক্ষণাৎ গুনতে হবে। বলেন কি 2000? আচ্ছা, আমাকে চালান কেটে দেন দেখি। সে বলল, 200 টাকা দে আর ভালোই কেটে পড়, নয়তো ভেটকি মাছের মতো কামড়ে দেবো। অশরীরকে তাই বলবো, স্রেফ ওই গোপজোড়া আমার চাই, জিন্দা ওর মুর্দা, শেষে অথবা ছিঁড়ে, যেভাবে হোক মুঝে গব্বর চাইয়ে। আমার ঊর্ধ্বতন আমার কাজে বেশ সন্তুষ্ট, কিন্তু অন্য অনেককে খুব বকাবকি করেন, খিসিয়ে ওঠেন, মাথা গরম যাকে বলে। শুনেছি বাড়িতে ম্যাডামের সাথে কিছু একটা নিয়ে আড়াআড়ি চলছে, বিদঘুটে ঝামেলা, মিটমাট হচ্ছে না। মাথা গরম হওয়ার জন্য এর থেকে আরও বড় কর্তা আর কে আছে? অশরীরীকে বলবো, স্যারের মাথা ঠান্ডা রাখার জন্য মাথায় বেঁধে থাকার কোনো পট্টি দিতে পারবে কি না। আমার অধস্তনরা সবসময় শাস্তি চাই, বকুনি ভাল লাগে না মোটে। স্যারের সামনে গিয়ে দাঁড়িয়ে গর্ব করে বলবো, স্যার এই নিন, ধরুন আজ থেকে আপনার যাবতীয় গৃহগত সমস্যার সমাধান। 2খানা এনেছি, আপনি ও ম্যাডাম দুজনে মাথায় 2 ঘন্টা করে মাত্র 2 দিন বাঁধবেন। সকল অশান্তি কারার গৃহশান্তি পট্টি অশরীরী থেকে পাওয়া, কাজ অভ্যর্থ। তার ঠিকানাটা নিয়েছি স্যার, আপনার জানাশোনা কেউ থাকলে খবরটা তাকেও দেবেন। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল ফোনে স্ক্রিনে দেখানোর মতোভাবে সেট করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।